হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো তোমরা? দেখো, প্রথমে আজকে আমি আমার লং ভিডিওতে মুগ ডাল রান্না করে দেখাচ্ছি। মুগ ডাল ভেজে নিয়ে জল দিয়ে দিচ্ছি, তারপর হলুদ আর নুন দিয়ে সেদ্ধ করে নেব। ডাল সেদ্ধ করা হয়ে গেছে, নামিয়ে নিলাম। এবারে কড়াইতে তেল গরম করে শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা জিরে ফোড়ন দিয়ে ডালটা ঢেলে দেব। ফোড়নটা ভাজা হয়ে গেছে, ডালটা ঢেলে দিচ্ছি। মিলিয়ে নিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নিয়ে নামিয়ে নিয়ে চেরা কাঁচা লঙ্কা এবং গন্ধরাজ লেবু পাতা দিয়ে ঢেকে রেখে দেবো। দেখো, দিয়ে দিলাম গন্ধরাজ লেবু পাতা এবং চেরা কাঁচা লঙ্কা। এবারে আমি কপির ডাঁটা চচ্চড়ি বানিয়ে দেখাবো। কপির ডাঁটাকে একটু সেদ্ধ করে নিয়েছি, তারপর কড়াইতে তেল গরম করে আলু ভেজে নিচ্ছি। আলু ভাজা হয়ে গেছে, এবারে ফোড়ন দিচ্ছি 5 ফোড়ন। তারপর বেগুন দিয়ে দিলাম, কপির ডাঁটাগুলো দিয়ে দিচ্ছি, স্বাদ মতো নুন, আন্দাজ মতো হলুদ গুঁড়ো, সামান্য একটু জিরে গুঁড়ো, আর কোনো মশলায় দেব না। আবার মিলিয়ে নিলাম, চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। এবারে মিষ্টি কুমড়ো, সামান্য একটু জল দিয়ে দিয়েছি, ঝিঙে দিয়ে দিলাম। দেখো, হয়ে গেছে আমার কপির ডাঁটার চচ্চড়ি। 15 মিনিট লো আঁচে রান্না করে নিয়ে সব শেষে সামান্য চিনি এবং ধনেপাতা দিয়ে মিলিয়ে নিয়ে নামিয়ে নিলাম। এবারে আমি পটল ভাজা করছি। পটলগুলো ভাজা হয়ে গেছে, তুলে নেব। দেখো, তুলে নিয়েছি। এখানে আছে চাল কুমড়ো এবং মিষ্টি কুমড়ো। পকোড়া বানাবো, তার জন্য একটি বেটার বানিয়ে নিয়েছি বেসনের। এবারে আমি পাঁপড় ভাজছি। সব শেষে মিষ্টি কুমড়ো এবং চাল কুমড়োর পকোড়াটা বানাবো। দেখো, চাল কুমড়োর পকোড়া বানাবো এখন। বানিয়ে নিলাম চাল কুমড়োর পকোড়া এবং মিষ্টি কুমড়োর পকোড়া। এখন গরম গরম পরিবেশন করে দেবো। দেখো, এখন গরম গরম পরিবেশন করে দিলাম। আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট দ্বারা জানাবে। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব ও ভালোবাসা দিয়ে পাশে থেকো। আমিও সবসময় সবার পাশে থাকতে চাই। টাটা, পরের ভিডিওতে দেখা হবে।